মাসে ঘর ভাড়া পাবে। এখন আমি ঘর ভাড়া দেই নেই, আমার বাচ্চাদের স্কুলে পড়ার খরচ আমি দিতে পারছি না। সিকিউরিটি গার্ড আমার এখানটা করছে, বাড়ি দিয়েছে। বাবা, আমার মতো এদিকে অনেক হকার আছে যাদের 3 মাস এখনো ঘর ভাড়া দেওয়া হয়নি। কে আমরা এটা প্রতিবাদ করতে, আমরা এখানটা কোনো দলিলপত্র দেখাতে আসিনি, আমরা এখানটা কোনো রাজনীতিও করতে আসিনি, আমরা পেটের দায়ে আসছি। আপনারা এখন কেন বন্ধ করবেন? এত বছর আপনারা কই ছিলেন? মেরাদিয়া বুধবার হাট এটি 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী হাট। প্রতি বুধবারে এই মেরাদিয়া হাট অর্থাৎ বুধবার এই বনশ্রী রামপুরা এলাকায় জাঁকজমকপূর্ণভাবে প্রায় 10,000 দোকানি খুচরা বিক্রেতা ভ্রাম্যমাণভাবে দোকান করে তাদের জীবিকা নির্বাহ করে। একদিনে এত প্রচুর পরিমাণে বিক্রি করে তারা প্রতি একদিনের বিক্রিতে তাদের পুরো সপ্তাহের সংসার চলে যায়। ঠিক এমতো অবস্থায় দেশে ক্ষমতার পালা বদলের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর এইখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র দোকান করে তাদের জীবিকা নির্বাহ করত, এই দোকানগুলোকে এই মেরাদিয়া এলাকার বাসিন্দারা স্থায়ী যারা বাড়িওয়ালা রয়েছে তারা এখানে দোকানটা বসতে দিচ্ছে না। তাদের যে সিকিউরিটি পেটোয়া বাহিনী আছে তাদেরকে দিয়ে কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বুধবারেই তারা আন্দোলনে আসে এবং তাদেরকে নির্যাতন করে। আমরা যেমনটি দেখেছি বিগত দিনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধিও এখানে এসেছেন, তারাও কিন্তু দায়িত্ব নিয়ে অনেকবার বসাবসি হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এই বাড়িওয়ালাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু আজকে বুধবার ঠিক সকালেও কিন্তু এখানে হট্টগোল হয় এবং কিছু ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে এবং মারধরের দৃশ্য আমাদের কাছে এসেছে। এইভাবে ঠিক গত কয়েক বুধবার থেকেই কিন্তু এইভাবে এখানে এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে পিটিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এরা জীবিকা নির্বাহের তাগিদে কিন্তু এখানে আবার সেই জোরপূর্বক দোকান বসিয়ে তারা চালানোর চেষ্টা করে। সারাদিন তোড়জাপের পরেই যেমনটি দেখছেন যে আজকে এই বিকাল টাইমেও তারা কিন্তু এখানে দোকানপাট বসিয়েছে। আমরা যদি এখানকার কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে তাদের প্রতি কী নির্যাতন করা হয় এবং তাদেরকে কেন বসতে দিচ্ছে না, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এইখানে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের যে আর্তনাদ, তারা কিন্তু এই চরম সংকটময় পরিস্থিতিতে তাদের পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। একদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে দেশে বন্যা থেকে শুরু করে এক কথায় যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। তার পরবর্তীতে এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের যে আর্থিক সংকট দেখা দিয়েছে, সেই সংকটে কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। তাদের পরিবার পরিজন নিয়ে তারা চলতে কষ্ট হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। ভাইয়া, চাঁদা দিলেও তারপরও ভালো, কিসের জন্য? আমাদের তো বসতে তো দেয়, আমাদের পেট তো চলে। আর চাঁদা দিই না দেখে লাতি উষ্টা যা মনে চায় তাই বলে গালি গালাজ করে, মানুষ মনে করে না আমাদের, জানি আমরা ও মানুষ। আবার হিয়া কুত্তাটি আইছে কোন জায়গা থেকে, এইরকমের কথা বলে কত রয়েছে ফকির জাত। তোকে কিসের জন্য আমাদের সোসাইটি মেনটেন করবো, তারপর তোকে বসতে দেবো। তারপরে ওই জায়গা দেখায় এই জায়গা দেখায়, এরকমের করতে আসে। এই 8 সপ্তাহ ধরে ছাত্ররা বলতে আসে কি যে আপনারা টেনশন করেন না, আপনাদের ওই জায়গায় বসতে দেবো, ওই জায়গায় বসতে দেবো। পরবর্তীতে কোনো কিছুই না, আমরা প্রতিদিন সন্ধ্যা রাত্র পর্যন্ত বসে থাকি। ভোর 5টা বাজে আসি ভাইয়া, এই বাচ্চারা নিয়ে আসি। আমার ছোট বাচ্চা কি রোডে শুয়ে থাকে না, কিছু বুঝে এখানে যুদ্ধ চলতেছে, এইসব বাড়িওয়ালারা কি এটা দেখে? আমরা যে বাচ্চা লই, আমরা কিছু কইতে গেলি তোরা খয়রাতি বাচ্চা নিয়ে এমনি শুয়ে হাজারো মহিলা আছে সিরিয়ালে। উনাদের নাকি বলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ছেলে মেয়ে নাকি বলে স্কুল কলেজে যেতে পারে না। তো এতদিন তারা কিভাবে করছে? হ্যাঁ, আমাদের আন্দোলনের পরেই আমাদের পেটে লাথি দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই সরকার, কোনো সরকার নাই, কিছু নাই, আমরা একটু সাধারণ মানুষ ব্যবসা করে খেতে পারছি না। আমার এখানটা সিকিউরিটি গার্ড, এদিকে ইনচার্জ, এক ভদ্রলোককে মারতে গেছে, আমি ধরতে গেছি। আমার এখানটা দেখেন কথা, শুধু আমরা বুধবারেই করি বাবা, আমরা শুধু বুধবারেই করি, আমরা এমনি কোনো দিন আসি না। আমরা বুধবারেই আসি, সকাল 10টা বাজে আসি, রাত 8টা বাজে আমরা চলে যাই। আমরা কারোর কোনো ডিস্টার্ব করি না, কারোর কোনো ক্ষতি করি না। আমরা এই যে আমাদের পজিশন মতো বসেছি, আমরা কারোর কোনো ডিস্টার্ব করি না। অনেক হকার আছে যে তারা এখনো 2-3 মাস ঘর ভাড়া দিতে পারেনি। আমার মতো অনেক আছে এখনো 2-3 মাস ঘর ভাড়া দিতে পারেনি। বাবা, আমি দিতে পারিনি। আমার বাড়িওয়ালা প্রতিদিন আমাকে করে, আন্টি আপনি ঘর ছেড়ে দেন, আন্টি ঘর ছেড়ে দেন, বুঝছেন? আমি এখনো ঘর ছাড়তে পারিনি।
গত বুধবারে আমাদের সোসাইটি অফিসে নিয়ে গেছিল, নিয়ে যে আমি এক এক বাড়িওয়ালার পায়ে ধরছি যে আমাদের মুখের দিকে তাকান, আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকান, আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, আমাদের বাচ্চাও লেখাপড়া করে, আমাদেরকে একটু সুযোগ দেন ব্যবসা করার, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি আপনাদের করব না, শুধু আমাদের একটু ব্যবসাটা করতে দেন, আমাদের পেটে লাথি দিয়েন না। বলছে যে আমাদেরকে বসার জন্য, মানে আমাদেরকে, আমরা ওইদিকে বসতাম কিন্তু আমাদেরকে ওইদিকে বসতে দেয় নাই, আমরা এদিকে আসছি বসছি, কিন্তু ওই সোসাইটি আলাদা, এই সোসাইটি আলাদা। তো এনারা আসে আমাদেরকে অনেক জোর জবর করছে, এখানে বসতে দিবে না, বসতে দিবে না, ওনাদের লোক আসছে, পরে আমরা তারপরও এখানে ওনারা চলে যাওয়ার পরে আমরা একটু বসছি আর কি। আমরা এখানে আগে সবসময় দোকানদারি করতাম, কিছু টাকা দিয়ে হইলেও করতাম, বাড়িওয়ালা আমতে নিত, এখন তো নিতে পারে না, এখানে আমাদের হাট বন্ধ করে দিছে। এখন যদি এভাবে না করি কন বলেন আমরা খামু কীভাবে? আমি তো পেট দায়ী আইছি, আমার এই বয়সে পড়ালেখা করার বয়সে আমি কেন আছি ফুডে? হয়তো আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, এই কারণে আমি ফুডে দোকানদারি করতে আসি। আমাকে দোকান করতে দিতেছে না, এখানকার হয়তো মালিক সুমতি আর বাড়িওয়ালারা দুইটা মিলে এরা দোকানপাট করতে দিতেছে না। মানে এই হাটটা অনেক আগের তো, এই হাটটা অনেক ব্রিটিশের আমলের হাট, তো এই হাটটা করতে দিতেছে না। আমরা হাটটা মাত্র সপ্তাহে করি একদিন, প্রতি বুধবার করি হাটটা, এই কারণে আমি ওই হাটটা বন্ধ করে দিয়েছি। কিন্তু এর আগে হাটটা অনেক চলছে, কিন্তু এখন এই ইন্দিরা মানে সরকার যে কোনো টাইমে একটা সমস্যা যাওয়ার কারণে এই কারণে বন্ধ করে দিচ্ছে। আসতে দিবে না ভালো কথা, কিন্তু মারার দরকারটা কি? একা পা ছুটাইতে গেছে, দারোয়ানরা বাড়িওয়ালারা মিল্লা পারে হাতগুলোর ফুলে কিছু রাখে নাই। কেন হাটে যদি খেলার মাঠ দিতে পারে, মানে এখানে সরকারি মাঠ, খেলার মাঠ হইতে পারলে তাইলে, আর আমরা তো জনগণ, সাধারণ জনগণ, আমাদের বসতে দিবে না কেন? এতদিন তো ঠিকই বসতে দিছে, এখন কেন বসতে দিচ্ছে না? বসতে না দেখ, মারার দরকারটা কি? অনেক মারধর করছে, আর মানে লাথি দিয়ে সব ফালাই দিতেছে, মাল সামান সব ভাঙিয়ে ফেলছে, এটা তো ঠিক না। দেশের সরকার তো বলে দেয় নাই যে উনি বর্তমানে এখন ইউনিট স্যার যে আছে, ওনার উদ্দেশ্য করে বলতেছি, সাধারণ জনগণরে আপনি একটা পথ দেখায় দেন যাতে জনগণে একটা কিছু করে খাইতে পারে। এটাই আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের দাবি, আর কিছু না। এই সরকারের পতন হওয়ার পর থেকেই আমরা দোকান প্রথম দিন করছে, পরের বারে থেকেই তারা মাইকিং করছে যে এখানে আর হাট বসবে না। দেখছেন যে এইখানে ক্ষুদ্র দোকানি ভ্রাম্যমানভাবে কিন্তু তারা এখানে দোকান করে এবং এই দোকানের করেই তাদের জীবিকা নির্বাহ করে। আমরা যদি একটু মালিক সমিতি যারা বলতেছে যে আমাদের দীর্ঘদিন সমস্যা, তা আমরা বলছি স্যার এতদিন তো কোনো সমস্যা হয় না, আপনারা যখন অন্য গভর্নমেন্ট ছিল বলছে না আমরা এখন সুযোগ পাচ্ছি, এখন আপনাদেরকে বসতে দিব না। যেমনটা শুনছিলেন যে এইরকম কিন্তু প্রত্যেক দোকানই একই ধরনের অভিযোগ করছে। এই দোকানটা কার? আসসালামাইকুম। আমরা এটা ঐতিহ্য হাট, আরো 20 বছর থেকে শুনি এখানে হাট, কিন্তু এখন আমরা এই যে দেশ স্বাধীন, পোলাপানি দেশ স্বাধীন করছে পর আমরা দোকানদারি করতে পারি না, আমাদের উড়ায় দেয়, আমরা মারধর করে। আমার স্বামী অসুস্থ, আমার হাজবেন্ড 3 বার স্ট্রোক করছে, আমি এই ব্যবসা বাণিজ্য করে চলি ফিরি। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিছি, আমার কোনো গার্ডিয়ান নাই যে তারা মনে করে আমার কামাই রুজি করে খাওয়াইবো। আর আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। আমার যেভাবে হোক আপনারা, আমরা একটাই দাবি, আমরা মেলা দিয়ে হাট চাই। এইটাই আমাদের কাছে, সবার কাছে, এই বড় আপনাদের কাছে আমার দাবি, আমরা মেলা দিয়ে হাট চাই। আমাদের এখানে কোনো গার্ডিয়ান নাই যে আমার ছেলে মেয়ে, আমার স্বামীরে ওষুধ পানি খাওয়াবো, এরকম আমার কোনো লোক নাই। আমি যদি এই ব্যবসা করি, আমি যদি ব্যবসা করতে পারি, তো আমার স্বামীর জন্য ঔষধ কিনা খাওয়াইতে পারি। আর যদি স্বামীর ঔষধ না খাওয়াইতে পারি, সে টাকা রোজগার না করতে পারি, আমার স্বামীরা ওষুধ খাওয়াইতে পারি না। 3 বার স্ট্রোক করছে, হার্টের রুগী। যেমনটি শুনছেন তাদের অসহায়ত্বের কথা। আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, দেখি আপনার সাথে একটু কথা বলতে। 1-150 বছর আগের হাট, এটা একটা ঐতিহ্যবাহী হাট, ঠিক আছে? তো ব্রিটিশ পিরিয়ডেরও মানে প্রথম শুরুর দিক থেকেই, কিন্তু এটাই পর্যন্ত কেউ আর বন্ধ হয় নাই। কিন্তু এখন এই বাড়িওয়ালারা তারা এটা বন্ধ করে দিচ্ছে, কেন তা জানি না। হয়তো বাদের থেকে আগে টাকা পয়সা পাইতো, এখন মনে হয় টাকা পয়সা পায় না, যার কারণে এটা বন্ধ করে দিচ্ছে হাট, ঠিক আছে? হ্যাঁ, আর এইটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, এটা কেন তারা উঠাবে? তাদের কোনো এখতিয়ার নাই এই হাট উঠানের। যেমনটি বলছিলেন এখানকার প্রত্যক্ষদর্শী, মেরাদিয়া হাটের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা একদিন মাত্র বুধবারের দিন দোকান করে তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই, এমনটাই দাবি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির সময় কে তাদের এই সমস্যার সমাধান করবে এবং কিভাবে তারা এই হাটে দোকানদারি করবে? তাদের একটাই দাবি, যেন এই হাটে সুষ্ঠুভাবে একদিন দোকানদারি করে তাদের পরিবার পরিজন নিয়ে যেন বাঁচতে পারে, এমনটাই প্রত্যাশা তাদের। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, ঢাকা।